হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে আমি একটা চটের বস্তা নিয়ে নিয়েছি, এখানে একটা স্ট্রবেরি ডিজাইন করব। আশা করব ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, আমাকে স্ট্রবেরিটা বানানোর জন্য কিন্তু প্রথমে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। 5টা যে ক্রস চিহ্ন করেছি তার ওপরে আমাকে 2টো ক্রস চিহ্ন বাড়িয়ে করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 2টো ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 2টো যে ক্রস চিহ্ন করলাম, মাঝখানে কিন্তু আমাকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে সোজা 8টা ক্রস চিহ্ন করতে হবে। একটা কিন্তু মাঝখানে ক্রস চিহ্ন বাদ দিয়েছি। এখন সোজা 8টা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4। এই দেখুন, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। তো এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা ক্রস চিহ্ন আমার হয়ে গেছে। তো 1 2 দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে সোজা আমাকে কিন্তু এখন 10টা ক্রস চিহ্ন করতে হবে। তো এখানে এখনো কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, তো সোজা আগে 10টা ক্রস চিহ্ন করে নিই। এক 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা কিন্তু আমার ক্রস চিহ্ন লাইন করা হয়ে গেছে। তো এই মাঝখানে ক্রস চিহ্নটা বাদ দিয়ে সোজা আমাকে আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন, আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। মাঝখানে কিন্তু ক্রস চিহ্নটা বাদ দিয়েছি। তো এখন এই 10টা ক্রস চিহ্ন আমি এখন করে নিব। তো এই ক্রস চিহ্নগুলো আমি এখন করে নিচ্ছি। তো এই দেখুন, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন কমপ্লিট হয়ে গেছে। তো 10টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন সোজা 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকটা কিন্তু মোটামুটি এখন সব সমানই থাকবে। এক 2 3 4 5, 5টা যে ক্রস চিহ্ন করলাম, মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে এখন সোজা 8টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। যে 8টা ক্রস চিহ্ন করে নিয়েছি, মাঝখানে একটা বাদ দিয়ে সোজা আবার 5টা ক্রস চিহ্ন কিন্তু করেছি। সোজা আমাকে 15টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই সোজা 15টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 15টা কিন্তু আমি ক্রস চিহ্ন করে নিচ্ছি। আর 15টা ক্রস চিহ্ন কিন্তু দু লাইন হবে। 1 2 দু লাইন 15টা ক্রস চিহ্ন। তো 15টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 3টা ক্রস চিহ্ন করতে হবে সোজা। 1 2। এই যে আমার কিন্তু 3টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই 3টা যে ক্রস চিহ্ন করে নিলাম, তার পরে ক্রস চিহ্ন আমাকে বাদ দিতে হবে, ঘরটাকে ফাঁকা রাখতে হবে। 3টা ক্রস চিহ্ন করার পরে কিন্তু আমি কোনো ক্রস চিহ্ন করিনি, ক্রস চিহ্নটা ফাঁকা রেখেছি। তারপরে আমাকে সোজা এখন 4টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2। এই যে হয়ে গেল কিন্তু আমার 4টে ক্রস চিহ্ন করা। 4টে যে ক্রস চিহ্ন করলাম, মাঝখানে কিন্তু আবারও একটা ক্রস চিহ্ন আমাকে বাদ দিতে হবে। ক্রস চিহ্ন করিনি, ফাঁকা রেখেছি। তারপরে আমাকে সোজা এখন দুটো ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করেছি, একটা দুটো ঘর আবার ফাঁকা রেখে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে হয়ে গেল একটা ক্রস চিহ্ন। দুটো ঘর 1 2, দুটো ঘর কিন্তু ফাঁকা রেখেছি। এই দেখুন বন্ধুরা, 1 2 3, তিনটা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন সোজা 12টা ক্রস চিহ্ন করতে হবে।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 12টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে সোজা কিন্তু 12টা ক্রস চিহ্ন আমি করে নিলাম। 12টা যে ক্রস চিহ্ন করেছি, 1 2 দুটো বাদ দিয়ে আমাকে সোজা এখন শুধু একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন করা, কিন্তু মাঝখানে কিন্তু দুটো ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 12টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন সোজা 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই সোজা 7টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টা ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেছে। একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল 4টে ক্রস চিহ্ন। 1 2 3 4, 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে শুধু একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে হয়ে গেল কিন্তু আমার একটা ক্রস চিহ্ন করা, দুটো ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 7টা যে ক্রস চিহ্ন করেছি, 7টা ক্রস চিহ্নের উপরে আমাকে আবার এক লাইন 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই সোজা 7টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। তো 7টা যে ক্রস চিহ্ন করেছি তার পাশে 3টা আমার ক্রস চিহ্ন বাদ যাবে। 1 2 1 2 3। এক দুই তিন, 3টা ক্রস চিহ্ন বাদ দিয়েছি, দুটো এখন ক্রস চিহ্ন করে নিব। 1 যে 2, দুটো ক্রস চিহ্ন কিন্তু আমার হয়ে গেল। 7টা যে ক্রস চিহ্ন করেছি উপরে 1 2 দু লাইন কিন্তু 7টা ক্রস চিহ্ন করেছি, তার উপরে একটা ক্রস চিহ্ন করে আমাকে কিন্তু পাশে একটা ক্রস চিহ্ন বাদ দিতে হবে। এই একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি, সোজা আমি এখন 6টা ক্রস চিহ্ন করব। এই দেখুন আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা ক্রস চিহ্ন করে নিলাম, মাঝখানে কিন্তু একটা ক্রস চিহ্ন। 1 2 3 4 5 6, 6টা ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আবার একটা ক্রস চিহ্ন করে নিয়েছি। এই লাইনটার উপরে আমাকে কিন্তু এখন সোজা 10টা ক্রস চিহ্ন করতে হবে। এখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, একদম সোজা 10টা ক্রস চিহ্ন হবে। এই 10টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা ক্রস চিহ্নের উপরে আমাকে এখন ক্রস চিহ্ন করতে হবে, আবার 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 4টে কিন্তু ক্রস চিহ্ন আমার হয়ে গেল। 1 2 3 4, 4টে যে ক্রস চিহ্ন করেছি, মাঝখানে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি, আর এখন সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে এখন 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 5টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 5। 5টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে সমান করে আমাকে সোজা 9টা ক্রস চিহ্ন করতে হবে। এখানে কিন্তু কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না, সোজা 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 9টা ক্রস চিহ্ন আমি এখন একটু করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 9টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে সোজা আমাকে এখন 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেল।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি স্ট্রবেরিটা হয়ে গেছে। এখন স্ট্রবেরির উপরে যে সবুজ অংশটা সেটা আমি এখন করব। তো আমি দেখুন সবুজ কালারের সুতোটা নিয়ে নিয়েছি। তো এখানে এই যে একটা যে ক্রস চিহ্ন ফাঁকা আছে সেখানে আমি সবুজ কালারের সুতো দিয়ে একটা ক্রস চিহ্ন করে নিলাম। তার উপরে 1 1 2 3 তিনটে যে ক্রস চিহ্ন ফাঁকা আছে সেখানে আমি সবুজ কালারের সুতো দিয়ে ক্রস চিহ্নটা ভরে দিচ্ছি। এই যে হয়ে গেল। তার উপরেও কিন্তু এই যে ফাঁকা আছে ঘর, আমি এখন ক্রস চিহ্ন করে ভরে দিব। সোজা আমাকে কিন্তু এখন 8টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। আটটা যে ক্রস চিহ্ন করেছি, এই যে উপরে যে লাল কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করা আছে তার পাশে আমাকে সোজা এখন 5টা ক্রস চিহ্ন করতে হবে। 2 3, তাই যে দেখুন আমার কিন্তু 5টাও ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে হয়ে গেল 5টা ক্রস চিহ্ন। এই যে আমাকে এখন এই ফাঁকা যে ঘরগুলো আছে সেখানে ক্রস চিহ্ন করতে হবে। এখানে 2টো ক্রস চিহ্ন হবে। তো এই যে হয়ে গেল আমার 2টো ক্রস চিহ্ন করা। তো এই পর্যন্ত আমি ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। তিনটে যে লাল কালারের উল দিয়ে ক্রস চিহ্ন করেছি 1 2 3, তো এর পাশে আমাকে এখন 4টে ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে এখন সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে, আর এই ফাঁকা ঘরটাকেও ভরে দিতে হবে। তো এই 6টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু সবুজ কালারের সুতো দিয়ে বাদবাকি যা কাজ ছিল আমার করা হয়ে গেছে। 1 2 3 4, 4টা যে সবুজ কালারের সুতো দিয়ে ক্রস চিহ্ন করেছি তার পাশে আমাকে এখন 2টো ক্রস চিহ্ন করতে হবে, আর এটা স্ট্রবেরির কিন্তু ওপরের যে অংশটা থাকে সেই অংশটা আমি এখন করছি। এই যে আমার কিন্তু 2টো ক্রস চিহ্ন হয়ে গেল। 2টো ক্রস চিহ্নের ওপরে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তার উপরে আমাকে আবার 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 এই যে হয়ে গেল কিন্তু 2টো ক্রস চিহ্ন। 2টো যে ক্রস চিহ্ন করলাম আবারও একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তার উপর থেকে আমাকে সোজা এখন 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু 4টে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। হয়ে গেল 4টে ক্রস চিহ্ন করা। আর এই যে স্ট্রবেরির ভেতরে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে আমি এখন এই কালো কালারের সুতো দিয়ে ফাঁকা ঘরগুলো ভরে দিব। তো এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি স্ট্রবেরিটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু স্ট্রবেরিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু চ্যানেলটাকে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার এইভাবে পাশে থাকুন।